নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। ইসলামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে আই লাভ মিলন পল্লী সরকারি ল্যান্ডমার্কের ওপর বিজেপির ঝান্ডা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে বিজেপির স্থানীয় নেতৃত্বদের অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার আসার পর তৃণমূলের লোকেরাই এখন বিজেপির হয়ে সব কাজ করছে, কিন্তু দলের নির্দেশ মেনে ওই ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপির জেলা সহ সভাপতি শিউলি চক্রবর্তীর নেতৃত্বে সেই ল্যান্ডমার্কের ওপর থেকে বিজেপির দলীয় পতাকাগুলি সরিয়ে নিয়েছে কর্মীরা। উপরে যে হচ্ছে বিজেপির পতাকা লাগানো ছিল, আজকে আপনারা হঠাৎ খুলে দিচ্ছেন কেন? দেখুন, সরকারে আমাদের বিজেপি এসেছে, আমাদের বিজেপির সবার রাজ্য নেতৃত্বের বক্তব্য এবং সমস্ত কর্মী, আমরা পদাধিকারী সবারই বক্তব্য, যে যেভাবে চলছে তাদেরকে সেভাবে চলতে দাও ভালোভাবে। এই আই লাভ মিলনপল্লীটা আমাদের মিলনপল্লীর একটা সৌন্দর্যায়ন। এবার সেই সৌন্দর্যায়নের ওপরে আমাদের যখন 4 তারিখে রেজাল্ট আউট হলো, তারপরে 14 নম্বর ওয়ার্ডে একটা বিজয় মিছিল হয়েছিল। সেই বিজয় মিছিলের সময় আপনারা দেখেছেন 4 তারিখ থেকে 12টার পরে বেনজলের মতো তৃণমূলের লোকেরা স্রোতের মতো ভেসে বিজেপিতে ঢুকছে। কিন্তু আমরা তো চিহ্নিত করেছি, কাউকে কিন্তু আমরা জয়েনিং করব না। আমাদের রাজ্যের নেতৃত্বের কথা, জেলার আমরা যারা রয়েছি তাদের দায়িত্বে, তাদের প্রত্যেকে সমস্ত বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে শক্তিকেন্দ্রের প্রমুখ, মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, রাজ্য সভাপতির নির্দেশে বলা হয়েছে কোনো রকম তৃণমূল কর্মী নেতা কাউকে জয়েনিং করা যাবে না। কিন্তু তারা এসেছে, আমাদের কথা বোঝেনি তো তৃণমূলে এরা এতদিন কি করে সেই তাদের কীর্তিকলাপ এই আমাদের স্রোতের মধ্যে ঢুকে ঘটনাটা ঘটিয়েছে। বিজয় মিছিলের দিন তারা আমরা সব চলে যাওয়ার পরে ঝান্ডাগুলো লাগিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ঐতিহ্য, বিজেপির ঐতিহ্য এটা নয়। আমাদের সংস্কার করতে এসেছি, মোদিজি বলেছে বিকাশ করার কথা, সেই বিকাশের লক্ষ্যেই আজকে আমরা আমাদের এই ওয়ার্ডের সমস্ত বুথ প্রেসিডেন্ট, শক্তিকেন্দ্র প্রমুখ এবং আমি জেলার ভাইস প্রেসিডেন্ট সহযোগে এই ধরনের বাজে জিনিস অর্থাৎ যাতে না হয়, এবং আই লাভ মিলনপল্লীর ওপর থেকে আমাদের যে বিজেপির ঝান্ডা সসম্মানে খুলে নিলাম এবং নির্দিষ্ট জায়গায় আমরা লাগাবো। আমার কথা, যারা এখানে তৃণমূল করে তাদের মতো তৃণমূল করুক না। আমরা বিজেপিরা সঠিকভাবে রাজ্যটাকে সরকার নিয়ে যাবে। আমাদের মুখ্যমন্ত্রীর যেভাবে আমাদের রাজ্যটাকে চালাচ্ছেন এবং যত রকমের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কিন্তু রূপায়ণ শুরু হয়ে গেছে। 1 জুন থেকে তার নির্দেশনা আপনারা পাবেন। মহিলাদের ক্ষেত্রে যে অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা 1 তারিখ থেকে পাওয়া যাবে। 3000 টাকা প্রত্যেকটা অন্নপূর্ণার ঘরে অ্যাকাউন্টে ঢুকে যাবে। নারী শক্তি যে 1 তারিখ থেকে বলা হয়েছে, যে কোনো সরকারি বাসে উঠলে পরে তারা বিনা টিকিটে অর্থাৎ পয়সা ছাড়াই তারা গাড়িতে চলাচল করতে পারবে। অর্থাৎ এইটা কিন্তু বিজেপির প্রতিশ্রুতি ছিল, সেটাও কিন্তু ফলস্বরূপ পেয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী এইভাবে আমাদের সরকারটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বিজেপি দলের নেতা কর্মী সবাই তাদেরকে সহযোগিতা করব। সুতরাং এই কারণেই আজকে আমরা এই কাজ করলাম। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।